গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু ডে 11 অফ আওয়ার জার্নি। একটু আগে ঘুম থেকে উঠে দেখি কি আকাশে রোদ নাই, পুরো মেঘ মেঘ ছিল। তো ভাবছিলাম যে ছাদে আসবো না, বাট 5 মিনিট আগে দেখলাম যে আবার রোদ উঠছে। তো এই জন্য চিন্তা করলাম যে যাই ছাদে একবার ঘুরে আসি। আমি যে ডেইলি রুটিনটা করি আর সকালে যেই কাজটা আমার থাকে তার মধ্যে ছাদে আসাটা অন্যতম সব থেকে। ক্যামেরার বাইরে হোক ক্যামেরার ভিতরে হোক আমি ছাদে আসি অলওয়েজ। সকালে ঘুম থেকে উঠে একটু মাইন্ডটা ফ্রেশ করার একটা ব্যাপার আছে, যাতে তোমার সারাটা দিন খুব ভালো যায়। ছাদে না হোক যেখানে পড়ো, রাস্তাঘাট হাঁটা চলা একটু করবা উইদাউট ফোন। আগে ফোন স্ক্রল করবা না, ফোন স্ক্রল করবা একবারে ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরে। এর আগে এইসব কাজে বাজে ধারে হতে যাবা না। নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখো, ব্রেনটাকে শুরু থেকে ফ্রেশ করো, সারাটা দিন দেখবা খুব ভালো যাবে তোমার। অলরাইট গাইজ, আমি চলে আসছি নিচে। বাইরে প্রচন্ড পরিমাণে বাতাস, টিকতে না পারে বাধ্য হয়ে নিচে আসা লাগছে। রাইট নাও আমি করব আমার প্রত্যেকদিনের মতো প্ল্যানিং আর নোট, যেগুলো আমি করি নর্মালি। আমি কিন্তু বলেছিলাম যে আজকের আমরা রিলস তৈরি করব, কারণ আমাদের স্ক্রিপ্ট পুরো ফাইনাল। আর আমি যদি তোমাদেরকে আমার স্ক্রিপ্টটা দেখাই যে আসলে কেমন এটা দেখতে। আমার স্ক্রিপ্ট এই যে প্রথমে যে হুকটা, ঠিক আছে, হুকের জন্য হলে কালকে প্যারা খাইছি, নাহলে কালকেরা আমি রিলসটা শ্যুট করে ফেলতাম। আর এখানে হচ্ছে সমস্ত ইনস্ট্রাকশন যে কী কী করতে হবে আমাকে। যাই হোক, আশা করি আমাদের সব কিছু ভালো হবে, রিলসটা অনেক সুন্দর হবে। তোমরাও দোয়া করো, আমিও আমার বেস্টটা ট্রাই করবো। ওয়েল গাইস, তো রাইট নাও আমি হচ্ছে আমার প্ল্যানিং যে নোটবুকটা আছে ওটা নিয়ে একটু বসবো, প্ল্যানিং রিসার্চ করব। আর আমার যে ডেলি রুটিনের যে ডায়েরিটা আছে ওই ডায়েরিতে হচ্ছে আমার প্রত্যেকদিনের যেই ইম্পর্টেন্ট কাজগুলো ওইগুলো একে একে আমি ফুলফিল করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে ওই রিলস মেক করার আগ মুহূর্তে। অলরাইট গাইস, তো আমাদের শুটিং সেটআপ মেটআপ সব রেডি। আমরা আজকে রিলস বানাবো অ্যাজ ইউজুয়াল, যেটা তুমি আমার ভিডিওতে দেখতে পারো যে কি কি জিনিস দিয়ে আমরা আসলে এরকম স্ট্যান্ড টাইপের বানাই সেটআপ। বাসায় ট্রাইপড নাই, তারা জিনিস অবশ্যই ট্রাই করবা, তাহলে ভিডিও বানানোর যে কি পরিমাণ প্যারা সেটা হাড়ে হাড়ে তোমরা টের পাবা, বুঝতে পারছো? আর এই হচ্ছে আমার টোটাল স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের আলোকে হচ্ছে আমি আমার রিলসটা আজকেরা মেক করব। এটা হচ্ছে আমার হুক, এটা হচ্ছে আমার ভিডিওর ভেতরে আর ভিডিওর শেষে আমি কী কী জিনিস করব। যদিও এটা অনেকের কাছে দেখলে মনে হয় যে পারফেক্ট না, বাট আমি এইটাই আসলে এখন বুঝতেছি যে আমার এইটাই আমার সঠিক জিনিস। মানে আমার মাথায় যতটুকু কুলাইছে একটা স্ক্রিপ্ট যেরকম হওয়া উচিত, আমি সেরকমভাবে এটা রেডি করার ট্রাই করছি। এই হচ্ছে আমার প্রোডাক্ট, যেটা অলরেডি তোমরা বেশ কয়েকবার দেখতে পারছো। আর এখানে টোটাল 5টা আইটেম আছে। একটা দেখো এর ভিতরে একটা আছে, হ্যাঙ্গার তো 4টা, 5টা ধরাবো কোথায়, জন্য একটা ভিতরে বলে থেকে দিছি। গাইস, তো আমি আর কথাবার্তা বাড়াতে চাচ্ছি না। এখন লাইটটা একদম পুরো পারফেক্ট আছে, আলোটা যেটা আমার রিলসের জন্য খুবই ভালো হবে। এটা পারফেক্ট লাইট দেবে, ন্যাচারাল লাইট। পরে অন্ধকার হয়ে গেলে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগবে। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ভিডিও শ্যুট করার পরে। ওকে গাইস, তো ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। টাইম বেশি লাগছে কেন, মানে টি শার্ট চেঞ্জ করা, আবার একটু স্ক্রিপ্ট ভুলে যাই, একটু মামলিং হয়, এই ঝামেলা সেই ঝামেলা সব করতে করতে আসলে তোমার ওরকম সন্ধ্যা হয়ে যায়। মেইন ঝামেলা হচ্ছে, আমি একটা কথা বলি, এটা আমার সাথে মনে হয় অনেকে রিলেট করতে পারবা। যেই দিনটা তোমার কাজ থাকবে, দুনিয়ার ঝামেলা ওই দিন সব তোমার ঘাড়ে এসে পড়বে। এ ফোন দিচ্ছে আমাকে, এ ফোন দিচ্ছে, মানে 4-5 দিয়ে শুধু টাকাটাকি শুরু হয়ে গেছে। আমি পুরো বিরক্ত হয়ে গেছি, আর যার জন্য আজকে একটু টাইমটা বেশি লাগছে আমার। এখানে যা লাগছে ওইখানে যা লাগছে। রাইট না আমার সেটআপের অবস্থা অনেকটা এরকম, সব একদম অগোছালো আছে। দেখতে পাচ্ছ স্ক্রিপ্ট খোলা, এখানে তোমার টি শার্ট পরে আছে ওইভাবে। সেটআপের তো এই অবস্থা আছেই, পর্দাটা এরকম লাগানো আছে, ঠিক আছে। মানে বাইরেতে দেখতে পারলে একটু লজা লজা লাগে, ঠিক আছে, আলোতে ছেলে কি করতেছে, এজন্য একটু পর্দাটা এরকম টানায় দেওয়া। যাই হোক, আস্তে আস্তে তোমার এই ক্যামেরা সাইনেসটা একটু দূর হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পর। ওকে গাইস, তো এখন বাজতেছে তোমার 8টা। আসলে আমার ফোন ছিল তোমার চার্জে, না হলে আমি আরও আগেই ভিডিওটা করে শেষ করে দিতাম আজকের জন্য। আচ্ছা, আজকে আমরা যেই রিলসটা আসলে তৈরি করলাম সেটা নিয়ে একটু কথা বলি। আমার প্রথম দিকে সব কিছুই মনে হয় ঠিকঠাক ছিল, লাইটিং মাইটিং যাই বলো, বাট ভিডিও সব কিছু করতে করতে দেরি হয়ে যাওয়ায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমার শেষের ক্লিপগুলোর দিকে একটু ডাউট হচ্ছে যে আদৌ কি লাইটিংটা প্রপারলি ব্যালেন্স থাকবে কিনা, কোনো ঝামেলা হবে কিনা। সেটা আমি আসলে ভিডিও এখনও সব কিছু ক্লিয়ারলি দেখি নাই, আমি চেক করবো একটু পরে। দোয়া করার জন্য আল্লাহ আল্লাহ করে যেন সব কিছু ঠিক থাকে, পারফেক্ট থাকে। আর এটা আমরা সম্ভবত আগামীকাল বা খুব বেশি দেরি হইলে পরশুর মধ্যে আমরা ওটা আপলোড করে দিব। আসলে আমি চাচ্ছি না বেশি দেরি করতে, কারণ আমাদের আবার অ্যাডও চালাইতে হবে, তো সেটাও আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। ওকে, তো আর টাইম নিব না, এখন আমার ভিডিও এডিটিং করতে বসতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। আল্লাহ হাফেজ।